सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে পাঠ্যক্রমে যে সমস্ত ভক্তবৃন্দ অনলাইনে এবং অফলাইনে সম্পৃক্ত আছেন তাদের সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালার পূর্ব এবং পরের ঘটনাগুলি কিছু কিছু পাঠ করি। আজকের পাঠে থাকছে পরিব্রাজক জীবন বিবেকানন্দের ভারত পরিক্রমা। ভারতীয় সাধুদের চিরন্তন ধারাই হলো তারা এক জায়গায় বেশি দিন থাকেন না, তীর্থে তীর্থে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান সাধন ভজনের জন্য। স্বামী বিবেকানন্দ এর ব্যতিক্রম নন। কখনো একাকী, কখনো বা কয়েকজন গুরু ভাই মিলে তিনিও পরিব্রাজক হয়ে বেরিয়ে পড়েছেন একাধিকবার। শেষবার পরিব্রাজক হয়ে বেরিয়েছিলেন 1890-এর জুলাই মাসে। 3 বছর ভারতবর্ষের বিভিন্ন স্থান ঘুরে 1893-এর 31শে মে আমেরিকা যাত্রা করেছিলেন। স্বামীজির ভারত পরিক্রমা বলতে আমরা সাধারণত এই 3 বছরের পরিব্রাজক জীবনকেই বুঝিয়া থাকি। পরিব্রাজক জীবনে পরিচয় গোপন করার জন্য স্বামীজি নানা নাম ব্যবহার করতেন। স্বামী বিবিদিশানন্দ, স্বামী সচ্চিদানন্দ এবং স্বামী বিবেকানন্দ। অনেক দিন লোকের ধারণা ছিল বিবেকানন্দ নামটি খেতুড়ির রাজা অজিত সিং দিয়েছেন, কিন্তু আবু পাহাড় থেকে 30শে এপ্রিল 1891 তারিখে লেখা একটি চিঠিতেও স্বামীজি বিবেকানন্দ নামটি ব্যবহার করেছেন, অথচ তখনও তাহার খেতুড়ি রাজ্যের সঙ্গে পরিচয় হয়নি। আত্মগোপন করলেও প্রতিভা গোপন করা স্বামীজির পক্ষে সম্ভব ছিল না। তখন শিকাগো ধর্ম মহাসভার প্রস্তুতি সংবাদ ভারতে আসতে শুরু করেছে। তার ব্যক্তিত্ব পাণ্ডিত্যে মুক্ত হয়ে বিভিন্ন জায়গায় বহু বিশিষ্ট ব্যক্তি তাকে শিকাগো যাবার কথা বলতে থাকেন। 1892 ডিসেম্বর মাসে স্বামীজি দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে পৌঁছন। তারিখটি ছিল সম্ভবত 24শে ডিসেম্বর। সমুদ্রবক্ষে কিছু দূরে একটি শিলাখণ্ড, এপারে মা কন্যাকুমারীর মন্দির, আর ওই শিলাখণ্ডে রয়েছে কন্যাকুমারী মায়ের পদচিহ্ন। লোকের সেই রকম বিশ্বাস। নৌকার ভাড়া 1 পয়সা, কিন্তু সেটুকু পয়সাও স্বামীজির ছিল না। তাই হাঙ্গর সংকুল সেই সমুদ্র ছাদে তিনি হাজির হলেন সেই শিলাখণ্ডে। 3 দিন 3 রাত তিনি ভারতবর্ষের ধ্যানে মগ্ন রইলেন। ভারতের অতীত গৌরব, বর্তমানের দুর্দশা ও তার কারণ এবং ভবিষ্যতের উজ্জ্বলতর রূপ এবং সেখানে পৌঁছানোর পথ সব চলচ্চিত্রের মতো তার অন্তরে খেলে গেল। যেন বুদ্ধি লাভ করে জেগে উঠলেন বুদ্ধের মতো। বর্তমানের ঘন অন্ধকার থেকে কিভাবে মুক্তি লাভ করবে ভারতভূমি, তারই উত্তর খুঁজে পেলেন তিনি। ভারতের প্রাণশক্তি রয়েছে ধর্মে। ভারতের অধঃপতন ধর্মের জন্য নয়, বরং ধর্মকে সমাজে যেভাবে কাজে লাগানো উচিত ছিল তা হয়নি বলেই ভারতের এই অধঃপতন। এই ধর্মকে ঠিক জাগাতে হবে। এখন এমন ধর্ম চাই যার মূল মন্ত্র হবে মানব প্রেম, এবং ভারত ও বিশ্বের প্রয়োজনে তার ভবিষ্যৎ ভূমিকা কী হবে তাও তিনি বুঝতে পারলেন। ভগ্নী নিবেদিতা স্বামীজির সম্বন্ধে বলেছেন, শাস্ত্র, গুরু এবং মাতৃভূমি, এই 3টি মিলে বিবেকানন্দের ব্যক্তিত্ব গড়ে উঠেছে। শাস্ত্র পড়ে তিনি যে সনাতন আধ্যাত্মিক সত্যের কথা জেনেছিলেন, গুরু শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি যে বুঝলেন যে সেগুলি শুধু অতীতের সত্য ছিল না, আজও সমান সত্য। এবার তার দেখার প্রয়োজন ছিল কিভাবে তার মাতৃভূমি সেই সত্যকে যুগ যুগ ধরে লালন করে এসেছে। তার ভারত পরিক্রমার মাধ্যমে এই প্রয়োজন সাধিত হলো, এবং যে বিবেকানন্দকে জগতের প্রয়োজন ছিল সেই বিবেকানন্দ তখনই তৈরি হয়ে উঠলেন। কন্যাকুমারী থেকে স্বামীজি এবার যখন মাদ্রাজে এলেন, তিনি তখন প্রায় মনস্থির করে ফেলেছেন শিকাগো যাবার জন্য। সে কথা জেনে মাদ্রাজের যুবকরা উৎসাহে কিছু টাকা সংগ্রহ করে ফেললেন, কিন্তু সন্ন্যাসী তিনি, চিরকাল ঈশ্বরের উপর নির্ভর করে এসেছেন। তখনও তিনি শ্রীরামকৃষ্ণের নির্দেশ পাননি, তাই সংগৃহীত টাকা তিনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতে বললেন। অবশেষে একদিন স্বপ্নে দেখলেন শ্রীরামকৃষ্ণ সমুদ্র অতিক্রম করছেন আর তাকে ইঙ্গিত করছেন অনুসরণ করতে। ঘুম ভেঙে গেল।
স্বামীজির কানে তখন ভাসছে শ্রীরাম কৃষ্ণের অশরীরী বাণী, যাও। স্বামীজির মনে সন্দেহ দূর হলো, কিন্তু সীমা সারদা দেবী আশীর্বাদ প্রয়োজন, তাকে চিঠি লিখলেন আশীর্বাদ চেয়ে। কিছুদিন পরে মায়ের আশীর্বাদ সহ চিঠি এলো। আনন্দে আত্মহারা হয়ে স্বামীজি বললেন, আহ, এতক্ষণে সব ঠিক হলো, মায়েরও তাহলে ইচ্ছা যে আমি যাই। স্বামীজির কথা শুনে তার বহু বন্ধু এবং ভক্তরা পূর্ণ উদ্যমে তার পাশ্চাত্য যাত্রার আয়োজন করতে শুরু করলেন। মাদ্রাজের যুবক ভক্তরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষিত করে 4,000 টাকা সংগ্রহ করেছিলেন। তা দিয়ে তারা স্বামীজির জন্য একটি দ্বিতীয় শ্রেণীর টিকিট কেটে দিলেন। যেটুকু টাকা বেঁচেছিল স্বামীজির সঙ্গে দিয়ে দিলেন। পরে খেতুরি রাজা ওই টিকিটটিকে প্রথম শ্রেণীর টিকিটে পরিবর্তন করে দেন এবং স্বামীজি তার গুরু বলে স্বামীজির জন্য একটি সিল্কের আলখাল্লা ও পাগড়ি তৈরি করিয়ে দেন। 30শে মে 1893 খ্রিস্টাব্দে স্বামীজি পেনিনসুলার জাহাজে করে বোম্বে থেকে আমেরিকা যাত্রা করলেন। এর কয়েকদিন মাত্র আগে স্বামীজি তার গুরু ভাই স্বামী তুরানন্দকে হরি মহারাজকে কথা প্রসঙ্গে বলেছিলেন, হরি ভাই, এই ধর্ম মহাসভা যা হচ্ছে এসব এর নিজের দিকে তাকিয়ে নিজের জন্য, আমার মন তাই বলছে। ওম শান্তি। বিবেকানন্দের